এদিকে বেশিরভাগের নামের পাশে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। তাও একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। এর মধ্যে 6 জন জামিনে মুক্তি পেয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ আরও বৃদ্ধি পাবে। এতে অবনতি হতে পারে আইনশৃঙ্খলার ব্যবস্থা। অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনে তারা ছাড়া পাচ্ছেন এসব আসামিরা। যমুনার এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 2001 সালের ডিসেম্বরে 23 শীর্ষ সন্ত্রাসী তালিকা করে সে সময়কার সরকার। তালিকায় একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। গত 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধ ডজন হত্যা মামলার এই আসামি। এর দুদিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী 36 মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন 9টি হত্যাসহ অন্তত 22 মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম। এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ টিটন, ফ্রিডম রাসু, পিচ্চি হেলালের মতো শীর্ষ সন্ত্রাসীরা। জামিন নিয়ে লাপাত্তায় বেশ কয়েকজন, যাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। এদিকে কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ায় পরেই কারামুক্ত হচ্ছে এসব আসামি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, জামিন ছাড়া কেউ যেতে পারবে না, আর যারা ইতিমধ্যে গিয়েছেন সবাই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলো। দাগী সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। অপরাধ বিশ্লেষক ডক্টর হাফিজুর রহমান কার্জন গণমাধ্যমকে বলেছেন, আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে উচ্চ আদালত থেকে এসব অপরাধীরা হত্যা মামলার আসামি হিসেবে জামিনে বেরিয়ে আসেন এবং এরপরে আবার হত্যা করেন। এটি প্রযোজ্য যারা সাধারণ হত্যা মামলার আসামি, আর যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদের ক্ষেত্রে তো শুধুমাত্র হত্যা নয়, নানা ধরনের অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত, চাঁদাবাজির সঙ্গেও জড়িত, তারপর নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত। তাতে করে তো দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটারই অবনতির একটি আশঙ্কা করছি আমরা। শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। তবে এই বিষয়টি নিয়ে পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কেউ কথা বলতে রাজি হননি বলে প্রতিবেদন থেকে জানা যায়।